শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছে, ভালো আছে। আমরা মোটামুটি আছি, কারণ কালকে সন্ধ্যে থেকে পুরো টানা বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। আর সকালে তো আরও বেশি বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে জোরে জোরে মেঘ ডাকছে। আবার শুনলে বুঝতে পারছি কী পরিমাণে বৃষ্টি। কি বৃষ্টি, মানে কিছুতেই থামার নাম করছে না। শুনতে পাচ্ছ মেঘ ডাকছে? একটু আগে তো জোরে জোরে মেঘ ডাকছিল, এত ভয় লাগছিল। সারা রাত বৃষ্টি হতো, সারা রাত। গাছগুলো হাওয়ায় যেন ভেঙে পড়বে। একে বৃষ্টি, তার মধ্যে তার সঙ্গে আবার ঝোড়ো হাওয়া। সকালটা শুরু করলাম একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে। এখনও সংসারে অনেক কাজ বাকি, রান্নাবান্না করবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ছুটতে ছাদে চলে আসলাম। ছাদে এসে যে গাছগুলো দেখছিলাম, তুলসী গাছ, ফুল গাছ, তো সেগুলো বেশ জলে একদম ভিজে 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 গেছে। একদিকে ভালোই হলো, গাছগুলো একটু তরতাজা হয়ে ওঠে। বৃষ্টির জল পেলে কিন্তু গাছপালা আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই না? তারপরে ওদিকে ছাদে একটুখানি দাঁড়িয়ে থেকে তারপর চলে আসলাম রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে বসিয়ে দিয়েই গেছিলাম ছাদে। তো ভাতটা প্রায় হয়ে এসেছে। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রাইস কুকারে দিলাম না, অল্প কটা ভাত আর কি দেবো, যেহেতু এরকম তরকারি হচ্ছে তো কেউই বেশি একটা খায় না। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একটু হয়ে গেলে জল দিয়ে একটু ফুটিয়ে নুন আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো আর এখন দেখো একটুখানি ওদিক থেকে আসতে না, মানে 10 মিনিট মতো বৃষ্টি হলো, তারপরে আবার কিন্তু মানে আমি যখন ছাদে গেলাম তারপরে 10 মিনিট মতো বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু বৃষ্টিটা একটু কমেছে। জানি না পরে আবার হবে কি না। এই বৃষ্টি তো থামার নাম হচ্ছে না আর কি। মানে বৃষ্টি কিন্তু হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে, মানে পুরোপুরি কমেনি। তারপরে যে বরকে পাঠিয়ে দিলাম, ছেলে ফোন করেছিল দিদাবাড়ি থেকে যে মা আমার ড্রেস নেই, ড্রেস পাঠাও। ও ওই বাড়িতেই আছে, ও দিদা বাড়িতেই থাকে। আর যেহেতু এখন স্কুল ছুটিই আছে, আর ওখান থেকেই টিউশন যায়, তাই ওর বাবা আজকে কাজে যেতে পারেনি বৃষ্টির জন্য। সকালবেলা বললাম না কী পরিমাণে বৃষ্টিতে যেখানে কাজে যায় সেখান থেকে বলে দিল যে আজকে কাজে মানে কাজ হবে না আর কি। তো সেই জন্য বর চলে গেল ওদিকে ছেলের ড্রেস দিতে, আর আমি এদিকে কাজে লেগে পড়লাম। জানলাগুলো ভালো করে খুলে দিলাম, খোলাই ছিল, মানে পুরোপুরি খোলা ছিল না, তাই পুরোপুরি খুলে দিলাম, যেহেতু একটু ঘরটা একদম ঠান্ডা হয়ে যাবে। এমনিতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তারপর চারিদিকটা খোলামেলা থাকলে কিন্তু ঘরটাও আলো আলো হয়ে যায়, তাই না? তারপরে এই যে বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা দিন আজকে আর মানে আমাদের 4 তারিখে হচ্ছে গিয়ে তোমার দশার কাজ, যেটাকে বলে 10 দিনের কাজ। তো ওই দিন সমস্ত কিছু ধোয়াপালা করতে পারবো। তো এই কটা দিন আর কি এই বিছনা চাদরটাই পাতানো থাক। যেদিনকে আর কি যেদিনকে জ্যাঠামশাই মারা গেছিলেন সেদিন মানে শোনার পরেই কিন্তু আমি বিছনার চাদর টাদর তুলে ফেলেছিলাম। তাই জন্য এটা পরিষ্কার চাদর, নতুন মানে ধোয়া চাদর পাতিয়েছিলাম, যার জন্য অতটা অসুবিধা হচ্ছে না। নাহলে তো যদি আগেরটা পাতানো থাকতো খুবই অসুবিধা হতো। তো যাই হোক, আর কয়েকটা দিন, তারপরে সব কিছুই ধোয়াপালা করতে হবে। তো মাথার মধ্যে ওই চিন্তাটাও রয়েছে, একা একা যেহেতু অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, জানি না কীভাবে কী করব, তো করতে তো হবেই।
দেখো বিছনা টিছনা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বিছনাটা গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে, আমার মনে হয় যেন সবটা মানে গুছানো থাকে আর কি। মানে ঘরের বিছনা চাদর মানে বিছনা গোছানো থাকলে অন্যরকম লাগে ঘরটা। তারপরে যে গরম গরম ভাত আর ডাল নিয়ে বসে পড়লাম। তো ডালটা মুগ ডাল একটু ঘি দিয়ে নামিয়েছে বললাম। তো ডালটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও মোটামুটি ভালো হয়েছে। আর এখন ভাত বেড়ে নেব আমাদের দুজনের জন্যই গরম ভাত, কেন এই একটু গরম না খেলে না ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না এগুলো খেতে, যেহেতু তেল মশলা নেই কেমন একটা লাগে যেন। তবে যাই হোক, একদিকে কিন্তু ভালো হয়েছে। আমার কিন্তু মুগ ডাল খেলে প্রচণ্ড গ্যাস হয়, আমি খেতেই পারি না। আর প্রতিদিন গ্যাসের মানে খুবই কষ্ট পাই গ্যাসে। এখন বুঝলাম এই কয়েকটা দিন যে আমি একদম নিরামিষ খাচ্ছি, মশলা ছাড়া, শুধু নুন দিয়ে আর একটু ঘি দিয়ে, বিশ্বাস করবে না আমার একদমই গ্যাস হচ্ছে না। মানে পেটটা যে সেই ভরা ভরা ফোলা ফোলা থাকে, মানে ভার ভার লাগে, কিচ্ছু মনে হচ্ছে না। মানে কী যে শান্তি লাগছে, সত্যি মানে ভীষণ ভালো লাগছে। মানে গ্যাস ট্যাস পালিয়ে গেছে। তো এই জিনিসটা খুব ভালো। তার মানে আমাদের মশলাপাতির জন্যই কিন্তু, মশলা তেল এগুলোর জন্যই কিন্তু গ্যাসটা হয় আর কি। এরকম নর্মাল খাবার যদি রোজ খাওয়া যেত তাহলে কিন্তু গ্যাস ট্যাস আর হতো না। তবে এইভাবে তো খাওয়া সম্ভব না রোজ রোজ। ওই বলে না, আমাদের কারণেই আমাদের রোগ ব্যাধি বেশি বাড়ে, আমরা যেহেতু তেল মশলা বেশি করে খাই, যার জন্যই আমাদের গ্যাস ট্যাস হয় আর কি। গ্যাস, নানান রকমের রোগ ব্যাধি আর কি আমাদের ঘিরে ধরে। তো আমার জন্য ডাল ভাত বেড়ে নিলাম, বরকে আর দিলাম না, ও বলছে একটু পরে খাবে, তো ওরটা ওর মতো নিয়ে নেবে। আর আমি খেতে বসে পড়লাম, কারণ খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই আর কি শেষ করে দেবো। ঠিক আজকে যেখানে শেষ করলাম, ঠিক কালকে তার এরপর থেকেই কিন্তু ভিডিওটা আবার শুরু করব। তো যেহেতু আগের দিন আমি ভিডিও শ্যুট করিনি, তাই আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে ভিডিও শ্যুট করে যেটুক হয় আর কি, অল্প হলেও সেটাই আর কি ছাড়বো। কালকে আবার এরপর থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিও।